নতুন পথ চয়নের জন্য সাহস চাই, আর সত্যের মুখোমুখি হওয়ার জন্য চাই আসক্তি। লেখক এরিক বার্ন বলেন, যখন আমরা এই খেলাকে চিনতে শিখি তখন আমাদের প্রথমবার অনুভূতি হয় আমাদের প্রবলেমসের আসল কারণ বাইরে নয়, আমাদের এই খেলার মধ্যে রয়েছে। আর যখন তা আমরা অনুভব করি তখন আমাদের সামনে দুটো রাস্তা খোলা থাকে। হয় আমরা সেই পুরনো খেলাকে বারংবার রিপিট করি, নতুবা সাহস সঞ্চয় করি, খেলাকে চিনি, স্ক্রিপ্টকে বদলাই আর এক নতুন কাহিনী লিখি। এমন এক কাহিনী যেখানে আমরা দোষারোপ থেকে মুক্তি পাই আর সত্যিকারের কানেকশনের রাস্তায় চলি। তো এখন প্রশ্ন এটাই যে যদি এর পরের বার আপনি কোনো সম্পর্কে কষ্ট পান, কোনো ভুল বোঝাবুঝি হয়, কোনো নিরাশা থাকে, তাহলে কি আপনি থেমে থাকবেন? ভাববেন, চেনার চেষ্টা করবেন যে এটা কি কোনো না দেখা খেলা? কারণ মুক্তির প্রথম পদক্ষেপই হলো চেনা। আর এটাই সেই রাস্তা যেখানে আমরা খেলা থেকে জীবনের সেই আসল উচ্চতা পর্যন্ত পৌঁছাতে পারি। এবার যখন আমরা বুঝেই গেছি যে আমাদের কথাবার্তা, সম্পর্ক আর সিদ্ধান্তের পিছনে কেমনভাবে লুক্কায়িত খেলা চলে, তখন পরবর্তী প্রশ্ন আপনা আপনিই ওঠে, আমরা কি এই জাতীয় খেলা থেকে বাইরে বেরিয়ে আসতে পারি? আমরা কি জীবনকে নতুনভাবে বাঁচতে পারি? বার্নের পরিষ্কার উত্তর, হ্যাঁ। তার জন্য আপনাকে আপনার চেতনা, আপনার চিন্তা ভাবনাকে বদলাতে হবে। উনি বললেন, জীবনের আসল পরিবর্তন তখন আসে যখন আমরা আমাদের অন্তরের অ্যাডাল্টকে জাগাই, সেই বয়স্ক স্বরূপ যে না নিজের সেই ছোটবেলার স্বরূপে ফেসে আছে আর না অভিভাবকের কঠিন শাসনে, সেই স্বরূপ যে যেটা যেমন তাকে সেভাবেই দেখে, ভয় ছাড়া, দোষারোপ ছাড়া, লোক দেখানো ছাড়া। কিন্তু এটা সহজ নয়, কারণ ছোটবেলা থেকেই আমরা আমাদের মধ্যে একটা স্ক্রিপ্ট নিয়ে বেঁচে আছি যে আমাদের বলে যে আমরা পীড়িত, আমাদের প্রতিশোধ নিতে হবে। সেই স্ক্রিপ্টকে ত্যাগ করা যেন অনেকটা নিজেরই সুরক্ষিত খাঁচাকে ভেঙে ফেলা। লেখকের মতে প্রথম পদক্ষেপ হলো সচেতন অবলোকন। এর পরের বার যখন আপনি কোনো ঝগড়ার সাক্ষী হবেন, সম্পর্কে থাকতে থাকতে দম আটকে আসবে আর কারোকে দোষারোপ করতে মন চাইবে, তখন এক মুহূর্তের জন্য থামুন, নিজের অন্তরে ঝুঁকুন আর জিজ্ঞাসা করুন নিজেকে, আমি কি এখনো কোনো খেলা খেলছি নাকি কোনো স্ক্রিপ্টের পুনরাবৃত্তি করছি? যদি আপনি সৎভাবে দেখেন তাহলে সেখানেই থামুন। 1 সেকেন্ডের সচেতনতা সমগ্র খেলার মোড়কে ঘুরিয়ে দিতে পারে। এরপর আসে দ্বিতীয় পদক্ষেপ, বিকল্পের চয়ন করা। আপনার কাছে সর্বদাই দুটি রাস্তা থাকে, হয় পুরনো স্ক্রিপ্টকে দেখে চলুন, সেই রাগ, সেই দোষারোপ, সেই একাকিত্ব, নয়তো বয়স্ক হয়ে কথা বলুন, ভয় না পেয়ে, শিশুসুলভ আচরণ না করে, দোষারোপ না করে, পরিষ্কার পরিচ্ছন্ন কথাবার্তা যেখানে উদ্দেশ্য জেতা নয় বরং বোঝা, যেখানে উদ্দেশ্য যেন তেন প্রকারেণ নিজেকে সঠিক প্রমাণিত করা নয় বরং একটা সত্যিকারের সম্পর্ক প্রতিস্থাপন করা। এটাই হলো বয়স্ক সংবাদ, আর এটাই সেই কলা যা মানুষকে আসলে স্বতন্ত্রতা দেয়। এরিক বার্ন বলেন, যখন আপনি খেলার থেকে উপরে উঠে যান তখন প্রথমবার আপনি দেখেন যে জীবন কি, না এটি প্রতিবার জেতার ময়দান, না প্রতিনিয়ত হেরে যাওয়ার বাধ্যবাধকতা। এটা একটা খোলা ময়দানের মতো, যেখানে আপনি আপনার সংবাদ, আপনার সম্পর্ক, আপনার সিদ্ধান্ত নিজের সত্যির সাথে জুড়তে পারেন। আর তখন সম্পর্ক বদলাতে থাকে। যেখানে প্রথমে নালিশ করা ছিল সেখানে এখন বুদ্ধি থাকে, যেখানে প্রথমে রাগ বা ক্রোধ ছিল সেখানে এখন শান্তি থাকে, যেখানে প্রথমে ভীতি ছিল সেখানে এখন প্রেম থাকে। কারণ যখন খেলা শেষ হয় তখনই আসলে জীবন শুরু হয়। যখন এরিক বার্ন এই গ্রন্থ লেখেন তখন তার মনে মনোবিজ্ঞানের নতুন সিদ্ধান্ত প্রকাশ করা ছিল না। ওনার আসলে স্বপ্ন ছিল মানুষ যাতে নিজেকে দেখতে পায়,
নিজের প্রতিটি চালকে চিনতে পারে আর নিজেকে এই সবের থেকে মুক্ত করতে পারে। উনি আমাদের সামনে একটি আয়না ধরেন, এমন এক আয়না যেখানে আমরা আমাদের আসল চেহারাকে দেখতে পাই, না ভয় পেয়ে, কোনো প্রকার বাহানা ছাড়া, কোনো প্রকার মুখোশ ছাড়া। আর যখন আপনি সেই আয়নায় নিজেকে দেখেন, তখন একটা চমকে দেওয়ার মতন সত্যি দেখতে পান। তা হলো, আমাদের জীবনে যত চমকে দেওয়ার মতন সংঘর্ষ ছিল, যত নালিশ ছিল, যত ভেঙে পড়া ছিল, তার আসল কারণ অন্য কেউ ছিল না। তার সব কিছু আপনার ভেতর থেকে আসছিল। আমরা নিজেরাই আমাদের ভেতরে ছোট ছোট খেলার দুনিয়া তৈরি করেছিলাম। কখনো তোমার জন্য আমার জীবন নষ্ট হয়ে যাওয়ার খেলা, কখনো দেখো আমি নিরুপায়ের খেলা, কখনো আমি তোমার থেকে বেস্টের খেলা। আর প্রতিটা খেলার পেছনে একটাই অদৃশ্য অস্থিরতা ছিল, চিনতে পেরে যাওয়ার, বুঝে যাওয়ার, ভালোবাসা পাওয়ার। কিন্তু যখন আপনি একজন বয়স্কের ন্যায় জেগে ওঠেন, তখন আপনি বুঝতে পারেন যে সত্যিকারের পরিচয় বাইরে থেকে আসে না, সত্যিকারের সম্মান ভিক্ষা চেয়ে হয় না, সত্যিকারের ভালোবাসা কোনো নিয়মের বাঁধনে বাঁধে না, সত্যিকারের প্রেম, সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের স্বাধীনতা, এই সব আপনার ভেতর থেকে আসে। যখন আপনি আপনার নিজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন, যখন আপনি নিজেকে দোষ দেওয়া ছেড়ে দেন, যখন আপনি ভয় না পেয়ে, নিজেকে চেঞ্জ না করে, কোনো প্রকার চাল না চেলে নিজেকে দুনিয়ার সামনে রাখেন। এরিক বার্ন আমাদের শেখান, সম্পর্ক কোনো যুদ্ধক্ষেত্র নয়, সম্পর্ক একটা নৃত্যের ন্যায়, যেখানে কেউ জিততে আসেনি, যেখানে প্রতিটি পদক্ষেপ পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই গড়ে ওঠে, যেখানে কোনো জেতা হারার প্রশ্নই ওঠে না, শুধুমাত্র তালমেল বজায় করা থাকে। আর সব থেকে বড় কথা, উনি আমাদের এটা বোঝার সাহস দিয়েছেন যে আমরা যত বড় খেলায় আটকে পড়ি না কেন, তা সে যত বড় স্ক্রিপ্ট আমাদের দেওয়া হোক না কেন, যত বড় গভীর অভ্যাসই গড়ে উঠুক না কেন আমাদের ছোটবেলা থেকে, আমরা পরিবর্তন হতে পারি, আমরা পুরনো খেলাকে ছাড়তে পারি, আমরা আমাদের কাহিনী নিজেরা লিখতে পারি, আমরা এমন এক জীবন তৈরি করতে পারি যা লোক দেখানোর জন্য নয়, কানেকশনে ভরা, যা নালিশের দ্বারা নয়, বুদ্ধির দ্বারা চালিত হয়, যা ভয়ের দ্বারা নয়, ভালোবাসার দ্বারা গড়ে ওঠে। কিন্তু এই ক্রান্তির সূত্রপাত বাইরে থেকে হবে না, এর সূত্রপাত হবে আপনার ভেতর থেকে, আপনার স্বভাবের দ্বারা, আপনার ছোট্ট একটা সিদ্ধান্তের দ্বারা। যা হলো, এখন আর আমি কোনো খেলা খেলব না, এবার থেকে আমি নিজের সততার দ্বারা নিজের জীবনকে বাঁচব। কারণ আসল জয় অপরকে হারানোতে নয়, আসল জয় নিজের অন্তরের ভ্রমকে হারানোয়, নিজের অন্তরের স্ক্রিপ্টকে ভেঙে এক নতুন বাস্তবতায় ভরা সত্যিকারের কাহিনী শুরু করাতে। আর সেই কাহিনী আজ এখান থেকে একটা ছোট্ট জাগরণের দ্বারা হতে পারে। তাহলে চলুন নিজেকে কথা দিই যে আজ থেকে আমরা শুধু আলোচনা করব, আজ থেকে আমরা সত্যির দ্বারা নিজেকে চালিত করব, আজ থেকে আমরা আমাদের নতুন খেলা নয়, নতুন জীবন শুরু করব। মনে রাখুন, গেমস পিপল প্লে শুধুমাত্র একটা বই নয়, এটা একটা দরজা, যার ওপারে একটা স্বাধীন, ভালোবাসায় ভরা জীবন অপেক্ষা করে রয়েছে। তাহলে আপনি কি তৈরি সেই দরজাকে খোলার জন্য?